সানরাইজের সেই দৃশ্য উপভোগ করতে। দেশি মুরগি রান্না, হ্যাঁ 800 টাকা নিই। সবার কিন্তু সাইনবোর্ড এখানে দেওয়া আছে। ওল্ড সিল্ক রুট বা সেই সব জায়গায় ঘুরতে গেলে যেমন জিগজ্যাগ রাস্তা দেখতে পাই। পুরুলিয়ার বিখ্যাত বামনি ফলস। গুড় কত? 100 টাকা কেজি। পুরুলিয়ার বিখ্যাত চড়িদা গ্রামে, জায়গাটা নিয়েও কোনো কথা হবে না। হীরক রাজের দেশে। পারবো আমি এখনো হায়াসে উঠে দেবো। সজনী তুমি যাবে? 70 রকমের মাছ আছে, কোবরা, লাউডগ, আর কি আছে? শুভ সকাল সবাইকে। আজ পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার বরন্তী লেকের পাশে। কাল বিকেলবেলা আপনাদেরকে বরন্তী লেকের পাশে সানসেট দেখিয়েছিলাম, আর আজ দেখাবো বরন্তীতে সানরাইজ অর্থাৎ সূর্যোদয়। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই হলো রাস্তা। আপনারা মুরাডি জাংশন বা আসানসোল থেকে যদি আসেন তাহলে এই রাস্তা ধরেই কিন্তু আপনাদের লেকের পাশের এই রাস্তা ধরেই আপনাদেরকে আসতে হবে, এবং আসার পর এই দিকে সোজা গিয়ে তবেই কিন্তু বরন্তীতে যে সমস্ত ধরনের রিসর্ট বা হোটেল রয়েছে সব কিছু কিন্তু এই রাস্তা দিয়েই আপনাদের যেতে হবে। সকালবেলা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও আসলে এখানে খুব ভালো লাগবে। বরন্তী লেক আর তার পাশে পাহাড়গুলো দেখুন, কুয়াশার জন্য কিন্তু একেবারে আবছা হয়ে আছে। কাল বিকেলবেলা আমরা এই রাস্তা দিয়েই হেঁটে গেছিলাম সানসেট দেখার জন্য, আর আজ এই রাস্তায় অনেকেই সকালবেলা বেরিয়েছেন প্রাতঃভ্রমণ করতে এবং সানরাইজের সেই দৃশ্য উপভোগ করতে। এখানে কিন্তু ভালো ঠান্ডা, আমাকে দেখেই বুঝতে পারছেন এখন বাজে সকাল 6টা, আর আমি একেবারে পুরো ঢাকা চাপা দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ যা ঠান্ডা লাগছে এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তার সঙ্গে এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, অর্থাৎ সকালবেলা যখন আপনারা বেরোবেন অবশ্যই কিন্তু ভালো রকমভাবে কভার করে বেরোবেন। বরন্তীতে এই যে এই জায়গাটা দেখছেন, এখানে খেজুর গুড়, খেজুর রস পাওয়া যায় এবং পাটালিও পাওয়া যায়, এবং এনারা এখানে দেশি মুরগি বিক্রি করেন এবং সেখানে রান্না করেও এখানে ওনারা দেন। দেশি মুরগি রান্না করতে কত নাও? দেশি মুরগি রান্না, হ্যাঁ 800 টাকা নিই। আচ্ছা, আর এমনি কিনতে কত লাগে? 500 টাকা নিই। সকাল সকাল এই রাস্তায় একটাও দোকান খোলা নেই, কিন্তু এই একটি মাত্র দোকান পেলাম, সেখান থেকে সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি। সকালের চাটা কিন্তু দারুণ করেছে, ফাটাফাটি। পেছনের রাস্তাটা দেখছেন, আপনারা মুরাডি জাংশন হোক বা আসানসোল হোক, যেখান থেকে আসুন না কেন আপনাদের এই রাস্তা ধরেই কিন্তু আসতে হবে। আর আসার পর এই যে এখানে একটা 3 রাস্তার মোড় রয়েছে, আর এই মোড়ে দেখুন এখানে বরন্তীর যত হোটেল বা রিসর্ট রয়েছে সবার কিন্তু সাইনবোর্ড এখানে দেওয়া আছে। এবার আপনাদের মানভূম রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই, আসুন। এই গেট দিয়ে ঢুকলেই এখানে সুন্দর একটি আম গাছ রয়েছে, এপাশেও প্রচুর ফুলের গাছ রয়েছে, আর এখানে হয়েছে ওনাদের রেস্টুরেন্ট, আর এটি হলো কিচেন। এছাড়াও এখানে একটি গার্ডেন করা আছে, ওই দূরে একটু দুটি দোলনাও রয়েছে, অর্থাৎ বাচ্চাদের জন্য এখানকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এছাড়া ভেতরে এত স্পেস রয়েছে, আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন গাড়ি রাখতেও কোনো অসুবিধা হবে না। আর এই নিচে রয়েছে বেশ কয়েকটি রুম, এছাড়াও ওপরেও রয়েছে বেশ কয়েকটি রুম। দাঁড়ান আপনাদেরকে আগে ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে এইভাবে উপরে ওঠার পরেই এইখানে রয়েছে একটি সুন্দর টানা ব্যালকনি, একেবারে ওই মাথা থেকে শুরু করে একদম এই পর্যন্ত। ব্যালকনিতে কিন্তু প্রচুর চেয়ার এবং টেবিলের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনারা সকালে বা সন্ধেবেলা এখানে বসে দারুণভাবে আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। আর ব্যালকনি থেকে
আশেপাশের দৃশ্যটা লাগবে ঠিক এই রকম। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর জানি না ক্যামেরাতে আপনাদেরকে বোঝাতে পারবো কি না, এই ব্যালকানি থেকে বসেই কিন্তু একদম দূরে, আপনাদের একটু জুম করে দেখাই, একদম দূরে বরন্তী পাহাড় এবং লেক দেখা যাচ্ছে। খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় কতটা বোঝাতে পারবো জানি না, কিন্তু এখান থেকে দারুণ লাগবে কিন্তু দেখতে। এবার আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই যে এটি হলো একটি ডাবল বেডরুম। রুমে ঢুকেই একটি বড় বেড রয়েছে এবং উপরে লাইট এবং চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে এসির ব্যবস্থা রয়েছে, এপাশেও লাইট এবং চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এখানে রয়েছে একটি টিভি। নিচে অনেক কিছু জিনিসপত্র রাখার জন্য একটা সেলফ মতো করা আছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে। আর এই রুমের সাথে একটা আউটার স্পেস রয়েছে, যেখান দিয়ে বাইরের জানলাটা খুললেই দৃশ্যটা হচ্ছে ঠিক এইরকম। দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া এই রুমের সাথেই একটি অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে। এই যে এখানে সাবান বা অন্যান্য জিনিস রাখার জন্য ব্যবস্থা রয়েছে, রয়েছে কল, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এছাড়া রয়েছে ওয়েস্টার্ন কমোড, এখানে টাওয়েল হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড কমোড শাওয়ার রয়েছে। অর্থাৎ একদিন বা দুদিনের জন্য এখানে থাকা যেতেই পারে। হ্যালো বন্ধুরা, আজকে পুরুলিয়াতে আমাদের সেকেন্ড দিন। সকালবেলা তো আমি বরন্তী লেকটা আপনাদেরকে দেখালাম। এখন আমরা অযোধ্যার সাইডে সাইট সিইং করতে যাব। সেখানে প্রচুর সাইট সিইং পয়েন্ট রয়েছে। আমরা একে একে সবকটা সাইট সিইং পয়েন্টই কভার করব এবং তার সাথে আপনাদেরকে প্রত্যেকটা সাইট সিইং পয়েন্ট ঘুরিয়ে দেখাবো। এখন বাজে সকাল 8:30, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আর দেরি না করে ঝটপট আমরা গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা আজকে যাচ্ছি অযোধ্যার সাইডে। এখান থেকে প্রায় 120 কিলোমিটারের রাস্তা আমরা এখন অতিক্রম করব। সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। প্রথম দিনের গাড়িতে কিছু যান্ত্রিক সমস্যার জন্য দ্বিতীয় দিন ড্রাইভার এবং গাড়ি উভয় চেঞ্জ হয়ে গেছিল। চলতে চলতে এই তোরণ পার করেই আমরা প্রবেশ করলাম অযোধ্যা পাহাড়ে। আর আশেপাশের দৃশ্যও হঠাৎ করেই বদলে যেতে লাগলো। অযোধ্যা পাহাড়ে উঠছি, তবে ওঠার পথে রাস্তাটা দেখে কিন্তু দারুণ লাগলো। একেবারে সেই জিগজ্যাগ রাস্তা, যেটা আমরা ওল্ড সিল্ক রুট বা সেই সব জায়গায় ঘুরতে গেলে যেমন জিগজ্যাগ রাস্তা দেখতে পাই, সেই রকমই জিগজ্যাগ রাস্তা। রাস্তা ঘুরে এইভাবেই ঘুরে কিন্তু রাস্তা ক্রমশ এদিকে ওপরে উঠে আসছে। আমরা কিন্তু এই রাস্তা ধরেই ক্রমশ নিচ থেকে ওপরে উঠে এলাম। অযোধ্যা পাহাড়ের সাইট সিইংয়ে আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে। এই যে পেছনে এখানে সব গাড়ি পার্কিং হয়, আর পেছনের এই যে রাস্তাটা, এখান দিয়ে কিন্তু ময়ূর পাহাড়ের ওপরে উঠতে হয়। তো আমরা এখন ওপরে যাব, ওপরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন ময়ূর পাহাড়ে যাচ্ছি। আমরা এখন সব ময়ূর পাহাড়ে যাচ্ছি। আমাদের দাদা ভিডিও ক্যামেরাতে আছে, আপনারা দেখুন, আনন্দ পান। মোর দ্যান সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড শেয়ার করে দেবেন। ময়ূর পাহাড়ের ওপরে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু একটা অবজারভেটরি পয়েন্ট বলা যায়। এইখান থেকে দূরের ভিউটা দেখুন একবার। পুরো পাহাড়ের একদম অযোধ্যা পাহাড়ের পুরো ভ্যালি দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু এই ময়ূর পাহাড়ের ওপরের এই অবজারভেটরি পয়েন্টটা থেকে। আমরা অনেক মজা করছি, আপনারাও দেখুন, আপনারাও আনন্দিত পাবেন। তার সাথে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন। সবার কেমন লাগছে ময়ূর পাহাড়ে এসে? কেমন লাগছে? খুব ভালো লাগছে।
ময়ূর পাহাড়ে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ। বাপেন দারুণ, কোনো কথা হবে না। স্যার আপনার কেমন লাগছে? সত্যি খুব আনন্দিত হয়েছি এই মিস্টার সৌরভ দাসের জন্য। আমরা যে এই ময়ূর পাহাড়ে আসতে পেরেছি, খুবই মনের আশা নিয়ে আমরা এসেছিলাম, সেটা সফল হয়েছে। এই উদ্যোগটা আমরা দেখতে পেরে খুবই আনন্দিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ময়ূর পাহাড় দেখে আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার অন্যতম বিখ্যাত মার্বেল লেক দেখতে। এখান থেকে আপার ড্যাম লোয়ার ড্যামের জন্য এখান থেকে পাথর কাটা হয়েছিল, তার ফলে মাটির নিচ থেকে এইরকম জল বেরিয়ে এসে এটা লেকের সৃষ্টি করেছে। কি সুন্দর লাগছে দেখুন আশপাশটা দেখতে। চারিদিকে পুরো পাথরের দেওয়াল, তার মাঝখানে ছোট্ট জলরাশি। মার্বেল লেক দেখে আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার অন্যতম বিখ্যাত বামনি ফলস দেখতে। এই যে এই হলো ফলসের নিচে যাওয়ার রাস্তা। হাই, আমরা এখন বামনি ফলসের দিকে যাচ্ছি। ধীরে ধীরে এই সিঁড়ি দিয়ে অনেকটা নিচে কিন্তু নামতে হবে। সিঁড়িটা কিন্তু বেশ খাড়াই এবং অনেকটা নিচে নেমে তবে কিন্তু এই ফলস দেখতে হবে। তাই আপনারা আসলে কিন্তু খুব ধীরে ধীরে নামা ওঠা করবেন। নামতে হয়তো খুব একটা বেশি কষ্ট হবে না, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হতে পারে, তাই ধীরে ধীরে আপনারা এখানে ওঠানামা করবেন। এই দেখুন যারা পারবে তারা নামবে, যারা পারবে না নিচ দিয়ে কিন্তু ক্রমশ এই সিঁড়ি দিয়ে আরও নিচে নামতে হবে ফলসে যাওয়ার জন্য। যদি কারো শারীরিক সমস্যা থাকে আমি বলবো তাদের এখানে না আসাই ভালো। অবশেষে অনেকটা পথ ট্রেক করে নিচে নামার পর আমি, রত্না আর আমার বন্ধু শুভজিৎ অর্থাৎ বুবুন, আমরা এই তিনজনে একমাত্র নিচে নামতে পেরেছি, আর কেউ আসতে পারিনি। কিন্তু নিচে নামার পর যে দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি, সত্যি এই কষ্টটা সার্থক। আপনারাও দেখুন, এই দেখুন পেছনে পুরুলিয়ার বিখ্যাত বামনি ফলস। বামনি ফলস দেখে আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট স্পট দুর্গা ফলস দেখতে। সামনের ওই রাস্তাটা দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামলে তবে ফলসের কাছে পৌঁছানো যাবে, আর এইখানে কিন্তু সব গাড়ি পার্কিং হয়। দুর্গা ফলসে নামার রাস্তাটা খুব রিস্কি। হয়তো আগের ওই বামনি ফলসের মতো অতটা নিচের বেশি নামতে হবে না, কিন্তু এখানে অনেকটা রিস্কি এবং প্রচণ্ড স্লিপারি রাস্তা, তাই খুব ধীরে ধীরে কেয়ারফুলি নিচে নামতে হবে। তবে নামার পরে যে দৃশ্যটা দেখলাম তারপরে মনে হলো সত্যি আবার কষ্টটা যেন সার্থক হয়েছে। কারণ এই দেখুন আমার পেছনে এই সুন্দর দুর্গা ফলস। দুর্গা ফলস দেখে আমরা এখন যাচ্ছি চড়িদা গ্রামে, কিন্তু চড়িদা গ্রাম যাওয়ার আগে আমরা রাস্তার ধারে এই হোটেল টাটা, এখান থেকে আগে লাঞ্চ করব। তবে এই হোটেল টাটার ঠিক উল্টো দিকেই এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু এখানে খেজুর ইয়ে করা জাল দেওয়া হচ্ছে, গুড় জাল দেওয়া হচ্ছে। গুড় কত? 100 টাকা কেজি। গুড় এখানে 100 টাকা কেজি। আপনারা চাইলে খেতেই পারেন, সুন্দরভাবে এখানে গুড়টা তৈরি করা। আরে খেয়ে দেখবেন কিরকম, তার উপর আপনারা নেবেন। খেয়ে দেখে দরকার হলে বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। লাঞ্চের পর আমরা এখন এলাম পুরুলিয়ার বিখ্যাত চড়িদা গ্রামে। বাংলার লোক সংস্কৃতির যে ছৌ নাচ আছে, সেই ছৌ নাচ, এই পুরুলিয়ার ছৌ নাচ কিন্তু খুব বিখ্যাত। সেই ছৌ নাচের যে শিল্পীরা আছেন তারা প্রত্যেকবার বিভিন্ন রকম সাজে বিভিন্ন রকম ক্যারেক্টারকে ফুটিয়ে তোলেন, আর সেই সব সাজের মধ্যে যেটা মেন সেটা হচ্ছে মুখোশ। যে ক্যারেক্টার তারা সেই নাচের মাধ্যমে প্লে করেন সেই ক্যারেক্টারের জন্য মানানসই তারা মুখোশ পরেন, আর সেই সব মুখোশ কিন্তু এই পুরুলিয়ার চড়িদা গ্রামেই তৈরি হয়। তাই এই চড়িদা গ্রামকে মুখোশ গ্রামও বলা হয়। দিদি এই মুখোশ কি দিয়ে তৈরি হয়? এটা কাগজ কাপড়ের। কাগজ দিয়ে? হ্যাঁ। আচ্ছা, কাগজের ওপর রং করেন আপনারা? হ্যাঁ, কাগজ কাপড় দিয়ে রং করে। আচ্ছা 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 এটা ভেঙে দেবার ভয় নেই। আচ্ছা আচ্ছা। হালকা। এগুলো কি রকম দাম আছে? বড়গুলো? বড়গুলো ওগুলো 1300 টাকা। আচ্ছা, আর এই ছোট যেগুলো এগুলো? এগুলো 60 টাকা পেয়ার।
আচ্ছা, আর আপনার হাতে যেটা আছে? এটা 70 টাকা। বাহ, এই বাবা মহাদেবের ইয়েটা দেখ। ওই মুখটা ওই চড়িদা গ্রাম দেখে আমরা ধীরে ধীরে পাহাড়ের আরও উপরের দিকে উঠতে লাগলাম। তবে ক্রমেই দিনের আলো ফুরিয়ে আসতে লাগলো। আমরা এখন লোয়ার ড্যামের রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন আমরা যাচ্ছি আপার ড্যামে, কিন্তু এই নিচটা হচ্ছে লোয়ার ড্যাম। চলে এসেছি আমরা পুরুলিয়ার বিখ্যাত আপার ড্যামে। এই আপার ড্যাম, লোয়ার ড্যাম বা চড়িদা গ্রাম, বামনি ফলস বা দুর্গা ফলস, যাই বলুন না কেন, এই সব কিছুই এই অযোধ্যা পাহাড়ের অন্তর্গত। আর এই অযোধ্যা পাহাড় হলো ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট। আর এই আপার ড্যামের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। বেশ খানিকটা সন্ধেই হয়ে গেছে, তবু এখানে কিন্তু অনেক পর্যটকদের ভিড় এখনও রয়েছে। আমরা আশাপা লাইট জ্বালিয়ে দিল। এটা হচ্ছে আমরা এসে বলে লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আমাকে একটা তুলা দাও। টাটা। আপার ড্যাম দেখে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেদিন রাত্রে আমরা রুটি আর চিলি চিকেনের সাথে ডিনার সেরে নিয়েছিলাম। সুপ্রভাত সবাইকে। আজ পুরুলিয়াতে আমাদের থার্ড অর্থাৎ লাস্ট ডে। আজ আমরা বরন্তের এই মানভূম রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পথে কিছু সাইট সিইং সেরে নিয়ে আবার ফিরে যাব আসানসোল স্টেশনের উদ্দেশ্যে। মানভূম রিসর্টের ঠিক পাশেই রয়েছে বড়াই সিনি এন্টারপ্রাইজের অফিস, যার মালিক হচ্ছে বিশ্বজিৎ মাল, আর এই হলো তার মোবাইল নাম্বার। আমরা কিন্তু এখান থেকেই আমাদের টোটাল পুরুলিয়া প্যাকেজ ট্যুরের জন্য গাড়ি বুক করেছিলাম। এছাড়াও এই বিশ্বজিৎ বাবু এখানকার পুরুলিয়ার টোটাল সাইট সিইংয়ের প্যাকেজও করিয়ে থাকেন। সকাল সকাল আমরা একটু বাইরেটা ঘুরতে বেরোলাম। কালকে আমি বেরিয়েছিলাম, আজকে আমাদের গ্রুপের বাকি মেম্বাররাও বেরিয়েছে। তো কেমন লাগছে পুরুলিয়া ঘুরতে? ভালো, খুব সুন্দর। আপনারাও আসুন, আপনাদের আসার একটা শুভকামনা রইল। এসে দেখে যান। কেমন লাগছে পুরুলিয়া ঘুরতে? ভালো লাগছে? বরন্তি কেমন লাগলো? কালকে যে সাইট সিইং করলেন কেমন লাগলো? দারুণ। আপনার? এক্সিলেন্ট, কোনো কথা হবে না। জায়গাটা নিয়েও কোনো কথা হবে না। এই হোটেল, পরিবেশ, চারদিকে পাহাড়ের সামনে লেক, এই পরিবেশ নিয়ে আমরা যে একটা রিসোর্টে থেকেছি, হয়তো আশেপাশে একটু আপনারা হয়তো খাবার দাবার টুকটাক একটু অবস্থাটা একটু খুব কম পাবেন, কিন্তু আপনারা যে ভিউটা পাবেন সেটাই আপনাদের সকালবেলার এনার্জি, মেজাজ সব খুশ হয়ে যাবে। সারাদিনের এত 6 দিনের 7 দিনের কাজের ধারের পর এই যে 3 দিনের আনন্দ, এটা আপনি কল্পনাও করতে পারবেন না এখানে না আসলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলতে চলতে হঠাৎ করেই দেখতে পেলাম হীরক রাজ্য হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে। তাই চলতে চলতে হঠাৎ করেই আশেপাশের দৃশ্য একদম পাল্টে গেল, কারণ হঠাৎ করেই আমরা এখন চলে এলাম হীরক রাজের দেশে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার দেশের শুটিং হয়েছিল এই জায়গাতেই। এই জায়গার নাম জয়চণ্ডী পাহাড়। সেই সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে গুপি এবং বাঘা দুজনে খাওয়া দাওয়া করে হাত ধুচ্ছিলেন, সেটি ছিল এই সেই পুকুর। আর আমার পেছনে এই হলো সেই পাহাড়, জয়চণ্ডী পাহাড়, যেখানে সেই বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। আশপাশটা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। গাড়ি থেকে নামার পরে শরীরের মধ্যে একটা শিহরণ জেগে গেল, তার কারণ মনে হলো আমি যেন সেই বহু বছর আগে সেই সিনেমার শুটিংয়ের সময় ফিরে গেছি। দারুণ লাগছে কিন্তু দেখতে। ছোটোবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল এখানে অন্তত একবার আসবই, আজ সেই আশা আমার পূরণ হলো। কেমন লাগছে আপনাদের? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে গাড়ি পার্কিং হয়, আর এখানে আশেপাশে কিছু ছোটোখাটো খাবারের দোকান রয়েছে, আর তার মাঝখান দিয়ে এই যে রাস্তা, এই রাস্তা ধরে সামনে একটুখানি এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন সেই পাহাড়ের ওপরে ওঠার যে সিঁড়ি,
শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। এখান থেকে কিন্তু সিঁড়ি শুরু হচ্ছে এবং প্রায় 500-এরও বেশি সিঁড়ি ভেঙে তবে পাহাড়ের ওপরে উঠতে হবে সেই মন্দির দর্শন করার জন্য। থেকে প্রায় অনেকটা সিঁড়ি ওঠার পরে আমাদের গ্রুপের মেম্বাররা একটু বসলি। কি মনে হচ্ছে, পারবে? একদম একদম অবশ্যই পারতেই হবে। পারবো, আমি এখনো হায়াসির উঠে দেবো। একদম। একটু কষ্ট হবে হয়তো আপনাদের উঠতে, তবে যদি সময় নিয়ে ওঠেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা পারবেন। হ্যাঁ, সিঁড়িগুলো একটু খাড়াই বেশি আছে, কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে উঠুন, কোনো তাড়াহুড়ো নেই। জয়চণ্ডী পাহাড়ে যখনই আপনারা সিঁড়ি দিয়ে উঠবেন, ওঠার পথেই আপনারা দেখতে পাবেন এরকম একটি মিনার। এগুলি কিন্তু সেই বহু প্রাচীন সময়কার মিনার। বর্গী হামলার সময় এগুলি সব ধ্বংস হয়ে গেছিল। মাত্র মিনিট 10-এর মধ্যে আমরা নিচ থেকে ওপরে চলে এলাম। আর এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের ওপর বজরংবলীর মন্দির, আর ওইটি হলো জয়চণ্ডী মাতার মন্দির। এবং এখানে কিছু পুজোর সামগ্রী বিক্রি হয়, আপনারা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে মন্দিরে পুজো দিতে পারেন। আর এই হলো বজরংবলীর মন্দির। এই হলো জয়চণ্ডী মাতার মন্দির, কিন্তু ভিতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরে দেবীর বিগ্রহ আমি আপনাদেরকে দেখাতে পারলাম। চলে এসেছি আমরা জয়চণ্ডী পাহাড়ের একেবারে টপ পয়েন্টে। এই আমরা 3 বন্ধু দাঁড়িয়ে রয়েছি। কেমন লাগছে? দারুণ লাগছে। এই যে ভিউটা, এত সুন্দর ভিউ, আপনারা না আসলে বুঝতে পারবেন না এই ভিউটার ব্যাপার। ওপর থেকে দেখুন এরিয়াল ভিউটা, কি সুন্দর দেখতে লাগছে। আমাদের গাড়িটা জুম করে দেখা, ওই দেখুন আমাদের গাড়িটা। এখান থেকে বোঝা যাবে না, বোঝা যাবে না, জুম করা যাবে। দেখুন অসাধারণ লাগছে কিন্তু। আর এই হলো সেই বিখ্যাত পাহাড় যেখানে হীরক রাজার দেশে শুটিং হয়েছিল এটা। আর নিচে ওই যে বিল্ডিংটা দেখছেন, ওইটা হলো জয়চণ্ডী পাহাড়ের যুব আবাস অর্থাৎ ইউথ হোস্টেল। আপনারা চাইলে কিন্তু ওখানে গিয়েও থাকতে পারেন। সিনেমায় শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রটির নাম ছিল উদয়ন পণ্ডিত। তিনি রাজার সৈন্যদের থেকে বাঁচতে এই পাহাড়ের গুহাতেই আশ্রয় নিয়েছিলেন। হীরক রাজ্য অর্থাৎ জয়চণ্ডী পাহাড় দেখার পর আমরা এখন চলে এসেছি বাংলার এক প্রাচীন ঐতিহাসিক স্থাপত্য গড় পঞ্চকোট দেখতে। গড় মানে হলো প্রাসাদ বা রাজপ্রাসাদ, কিন্তু 18 শতকে বর্গীদের হামলার পরে আজ সেই রাজপ্রাসাদ এক মৃতপ্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবং এই গড় পঞ্চকোটে এদিক ওদিক প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সব ধ্বংসাবশেষ। আমরা একে একে সেই সব কিছু আপনাদেরকে দেখাবো। এইখানে গাড়ি পার্কিং হবে, আর তারপরে গাড়ি থেকে নামলেই আপনারা দেখতে পাবেন সামনে রয়েছে একটি রাস মন্দির। দেখুন খুব সুন্দর, কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে তাই ভেতরে গেলাম। ধ্বংসাবশেষের প্রথম নিদর্শন দেখতে চলে এলাম। রাস মন্দির থেকে জাস্ট ডান দিকে একটুখানি হাঁটলেই এরকম একটি ধ্বংসাবশেষ দেখতে পাবেন আপনারা। রত্ন অলরেডি কিন্তু ওপরে উঠে গেছে। সজনী, তুমি যাবে? ওঠো। আমি উঠি। এই জায়গাটা হলো গড় পঞ্চকোট অর্থাৎ সেই রাজপ্রাসাদের মূল বিল্ডিং। সেই মূল বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ এইখানটায় রয়েছে। ভেতরটা একবার দেখুন, চারিদিকে প্রচুর ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে কিন্তু। আর এটা ছিল এই রাজপ্রাসাদের মূল ফটক। এ পাশটা দেখুন, প্রচুর ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে রয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাশটা দেখুন, একটি ভাঙা মূর্তি রয়েছে। কি বজরংবলী ভাই? হ্যাঁ, একদম একটা থ্রিলিং ব্যাপার হয় কিন্তু। জানি না আপনাদের কার কি হয়, কিন্তু আমার এই সব জায়গা পার্সোনালি আসতে খুব ভালো লাগে। একদম ইতিহাসকে ছুঁয়ে দেখতে আমার মন ভরে যায়। আমি আসছি। আসো। আমার হেভি পছন্দ হয়েছে জায়গাটা।
চলে এসেছি আমরা এখন পাঞ্চেত ড্যাম দেখতে। এই যে সামনের চেকপোস্টটা দেখছেন, আমরা এখন রয়েছি বেঙ্গলে, কিন্তু এই চেকপোস্টটা ক্রস করলে আমরা ঢুকে যাব ঝাড়খণ্ডে। এই যে এই আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এই হলো সেই বিখ্যাত পাঞ্চেত ড্যাম, যা বাংলা এবং ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত। আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডে। এই পাঞ্চেত ড্যাম ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে রয়েছে এবং দামোদর নদীর ওপর এই ড্যাম তৈরি করা হয়েছে। এই ড্যামের উচ্চতা প্রায় 147 ফুট আর এর লেংথ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে প্রায় 22,334 ফুট এবং চওড়া প্রায় 35 ফুট। 6 ডিসেম্বর 1959 সালে এই পাঞ্চেত ড্যাম তৈরি করা হয়েছিল। এই পাঞ্চেত ড্যাম থেকে প্রায় 80 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হয়। কি অসাধারণ লাগছে একবার দেখুন আপনারা। আমরা এখন আরেক বিখ্যাত মাইথন ড্যাম দেখতে। ডিভিসির তত্ত্বাবধানে বরাকর নদীর ওপর অবস্থিত এই মাইথন ড্যামের আয়তন 65 বর্গ কিলোমিটার। এর উচ্চতা 165 ফুট, দৈর্ঘ্য 15,712 ফুট এবং চওড়া 35 ফুট। 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখে এই ড্যাম। 1957 সালের 27 সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই মাইথন ড্যামের উদ্বোধন করেন। আমরা এখন মাইথন ড্যামে বোটিং করার জন্য প্রস্তুত, বোটে বসে পড়েছি। আর এই যে এখানে সবার কিন্তু লাইফ জ্যাকেটটা মাস্ট। কেমন লাগছে? হেভি হেভি ফাটাফাটি। বাকিদের কেমন লাগছে? খুব ভালো। অনেক ভালো, অনেক ভালো। তো দেখি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, সেই এক্সপিরিয়েন্স করার জন্যই যাচ্ছি। আশা করি আমাদেরও ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে। সারাদিন এরকম কতবার করো দাও? এই তো 2 বার হয়ে বাহ, কতবার? অনেকবার। 3 বার হয়। আমাদের সব তো মাইনা সিস্টেম আছে না, 9,000 টাকা করে মাসে 3টা টিপ চালাইতে। আর এই দেখুন মাইথন ড্যামের সেই লক গেট। এই এইখানে যখন জল বেড়ে যায় বর্ষার সময়, তখন কিন্তু এই লক গেট খুলে দিলে সেইখান থেকে কিন্তু ওই পাশে জল বেরিয়ে যায়। ওই দেখ জলটা দেখ কিরকম তুলছে, পুরো তো মাছ। কত গভীর এখানে, কত গভীর এই মাইথন ড্যাম। এই ড্যামের যে জলরাশি প্রায় 70 ফুটেরও মতো গভীর কিন্তু নিচে। 70 রকমের মাছ আছে। বাবা, ওই কাতলা গালাসকাপ আছে, মিড়িক আছে, আড় মাছ আছে, কাজলি আছে, ট্যাংরা আছে। এই মাইথন ড্যামে আগত পর্যটকদের কাছে মূল আকর্ষণ হলো এখানকার বোটিং। মূলত 3টি স্পট ঘুরতে যদি আপনারা কোনো নর্মাল হাতে টানা বোট নেন, যে বোটে আমরা ছিলাম, তার ভাড়া পড়বে 1200 টাকা এবং সময় লাগবে প্রায় 45 থেকে 50 মিনিট মতো। তবে আপনারা যদি স্পিড বোটে ঘুরতে চান তাহলে ভাড়া পড়বে 2500 টাকা এবং সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট মতো। ভালো আছো সজনী? খুব ভালো আছি। তোমরা কেমন আছো? খুব ভালো আছি। সবার কেমন লাগছে? দারুণ এক্সপেরিয়েন্স। অপূর্ব। জলের মধ্যে আমরা এসছি বোটিং করতে। বোটিং কাকা নিয়ে যাচ্ছে আমাদের তাহলে আমি একটা গল্প 3 জায়গায় বলবো? ঘোরাবে। দারুণ এক্সপেরিয়েন্স গল্প বলতে হবে না। আমি গল্প বলবো। আমরা 3 রাত সীমা কেমন লাগছে? দারুণ। প্রথমে ভয় পাচ্ছি, এই 3 রাত জলের মধ্যে ছিলাম, কারণ ওখানে মানে নৌকা করেই আমাদের। এই আইল্যান্ডে কোবরা আছে? কোবরা আছে, কোবরা, লাউডগ আর কি আছে? বাস দুটো। আচ্ছা, তাহলে একবার দেখা করে নিবি কোবরার সাথে। হ্যাঁ কোবরার সাথে একবার দেখা করে নি। চল কবে আসবো? চল একবার একটু হ্যান্ডশেক করে আসি। অনুপম হচ্ছে লাউডকের সাথে দেখা স্নেক হবে না, স্নেক চেক হবে। হ্যাঁ, এই অনুপম এটা আপনার উল্টো চামচ। আচ্ছা, এই আইল্যান্ডে কোবরা আছে। এইতে এইটাতে কোবরা আর কি আছে? এটা হলো আমাদের সেকেন্ড সাইট সিইং পয়েন্ট। মানে এই মাইথন ড্যামের ফার্স্ট পয়েন্ট ছিল হচ্ছে লক গেট আর সেকেন্ড হচ্ছে এই আইল্যান্ড। ওই সাথী আছে খরগোশ পাবে। ওই তো এরকম হয়ে গেছে। এখানে বন্ধ আছে 2018 থেকে। কোনটা এইটা? হ্যাঁ, তার আগে নাম তো লোকে। তার আগে নাম তো দোকানদারি ছিল। ও বাবা, মার্কেট দোকান সবই ছিল। হ্যাঁ, মানে এটা থেকে জঙ্গল আছে, তাই তো?
তারপরে কোমরের উপরে চলে এসেছে। হ্যাঁ, দুজনে কামড়াইছিল তখন থেকে বন্ধ হয়েছে। ও দুবার কামড়েছিল? মারা গেছিল তারা নাকি? না না না, মারা যায়নি। ও দুবার কামড়েছিল, মারা যায়নি, কিন্তু তারপর তো এভাবেই শেষ হলো আমাদের এবারের পুরুলিয়া ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই। এরপর আবার নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।